নমস্কার সবাইকে, আমার রান্নার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখন ভিডিও দেব খুব সহজেই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তোমাদের করা একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা মোটিভেট করে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির অতি পছন্দের কম সময় তৈরি ডিমের অমলেট কারি। মাছ মাংস ছাড়া জিভে জল আনা কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। এক থালা গরম ভাতের সাথে যদি থাকে ধোঁয়া ওঠা মশলাদার অমলেট কারি, তাহলে দুপুরে খাবারকে করে তুলবে খুব স্পেশাল। কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে এই রেসিপিটা বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি অমলেট কারি। অমলেট কারি বানানোর জন্য লাগবে 3টে মিডিয়াম সাইজের আলু, একটা ছোট সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এছাড়া একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। প্রথমে সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে আলুটা স্ম্যাশ করে নিতে হবে। স্বাদ মতো নুন দেব। আলু আগে খুব ভালো করে মেখে নিতে হবে, তারপর এর মধ্যে ডিম অ্যাড করব। আলু খুব ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা কুচি। যেহেতু আলু সেদ্ধ মাখার সময় নুন দিয়েছিলাম, তাই ডিমে নুন দেওয়ার সময় তোমরা পরিমাণ বুঝে দেবে। আলু সেদ্ধর সাথে ডিম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো শক্ত ভাব না থাকে। এরপর একটি ননস্টিক প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ আর ডিমের মিশ্রণ। মিডিয়াম ফ্লেমে ডিমের একদিক ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ডিমের একদিক ভাজা হয়ে গেলে, যখন ডিমের উপরের দিক এইরকম শক্ত হয়ে যাবে, তখন উল্টে অপর দিকটা ভালো করে ভেজে নেব। এরপর একটা ছুরির সাহায্যে ডিমটা চৌকো চৌকো করে পিস করে কেটে দুদিক লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব কেটে রাখা বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেলের মধ্যে সামান্য নুন দেব যাতে আলু দেওয়ার পর তেল না ছিটে আসে। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আলু, সামান্য হলুদ দেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখবো। 4 থেকে 5 মিনিট আলুগুলো ভাজতে হবে যাতে আলুতে লালচে রং আসে। আলু ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। ওই তেলেই ফোড়নে দেব শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে। হালকা নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে তার মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যাতে পেঁয়াজে লালচে রং আসে। পেঁয়াজ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা, রসুন, টমেটোর যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। মিনিট 3 কষানোর পর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন।
সব কিছু দিয়ে খুব ভালো করে মশলা কষাতে হবে। যত ভালো করে মশলা কষাবে রান্নার স্বাদ তত ভালো হবে। যাতে মশলা পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে মশলা কষাবো। 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে তার মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য চিনি দেব, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুর সাথে মশলা ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হালকা গরম জল। আলু সেদ্ধ হবে সেই বুঝে পরিমাণ মতো জল দেবে। ঝোল ফুটে উঠলে আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। হালকা হাতে নাড়াচাড়া করে ঝোলের সাথে ডিমগুলো কিছুক্ষণ ফুটতে দেব। সব শেষে গ্যাস অফ করে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি অমলেট কারি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। গরম ভাতের সাথে তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।